এই পাশে লেখা আছে বাংলা, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, মানে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান জমি। আরো সব এগুলো ইন্ডিয়ান। আম বাগানগুলো গাইস দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান বাগান। ইন্ডিয়ান বাগান। এই ছাগলগুলো চড়তেছে বাংলাদেশে সব। ছাগল চড়তেছে বাংলাদেশে। গাইস একেবারে সোনা মসজিদ বর্ডারে আজকে আসছি, আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ এবং ভারতের একটা সীমান্তর। ভাই আমাদেরকে হেল্প করবে ভিডিওটা তৈরি করাতে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আসলাম। আপনার বাসা এখানেই? বাসা এখানেই। আসলাম ভাইয়ের বাসা এখানে, একদম সোনা মসজিদ স্থলবন্দরেই আছি। বলেন তো যে বাংলাদেশের শেষ সীমানা কোন জায়গাতে? শেষ সীমানা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট। এখন কি 0 বলে 0 পয়েন্টে আছি, তাই তো? একদম 0 পয়েন্টে আছি। আচ্ছা, একটু পিলারটা দেখান তো আমাদেরকে, যে বাংলাদেশের শেষ পিলারটা কোনটা এখানে, একটু দেখা দেন তো। আচ্ছা, পিলার এই যে কর্নারে, এই কর্নারে এই যে পিলার। আচ্ছা, এই কর্নারে গাইস পিলার আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখেন এটা হলো ইন্ডিয়া, এই পাশে লেখা আছে, আর এই পাশে লেখা আছে বাংলা, মানে বাংলাদেশ। আচ্ছা, আর একটু বলেন যে এইটা, এই যে নেট দিয়ে ঘিরে রাখছে বাগানটা, এটা বাংলাদেশের না ভারতের? ভারতের। এটা এই বাগানটা ভারতের, এই আম বাগানটা? আম বাগান হচ্ছে ভারতের। এখানে পিলার আছে, 3টে পিলার আছে। 3টা পিলার। এই হোটেলটা কি বাংলাদেশের না ভারতের? হোটেল আছে বাংলাদেশের ভিতরে। এটা বাংলাদেশের ভিতরে পড়তেছে, এটা ইন্ডিয়াতে পড়তেছে। আমরাও বাংলাদেশে অবস্থান করছি, কারণ হচ্ছে গাইস দেখেন পিলারটা। এখন বর্তমানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। ইন্ডিয়ার ভিতরে আছি? ইন্ডিয়ার ভিতরে। আর সামনে একটা বড় পিলার আছে বোধহয়, তাই না? ওটার সামনে একটা বড় পিলার আছে, ওটা শেষ সীমানা, এখানে যাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে একটু আপনাদেরকে দেখাই, এই যে এই বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি গাইস, এটা কিন্তু ইন্ডিয়ান বাগান। ইন্ডিয়ান বাগান। এই যে ছাগলগুলো চড়তেছে বাংলাদেশে সব। আচ্ছা, ছাগল চড়তেছে বাংলাদেশের, বাগান ইন্ডিয়ার। আচ্ছা, ওই নেট দিয়ে ঘিরে আছে, ওগুলো কি বাংলাদেশের নাকি? ওটা বাংলাদেশে। ও, নিচেরটা বাংলাদেশের। আসলাম ভাই আমাদেরকে দেখাই দিবে, দেখাচ্ছে যে বাগানের কিভাবে। আমি এখন যে বাগানের পাশ দিয়ে যাচ্ছি, সেটা হলো ইন্ডিয়ান বাগান। ইন্ডিয়ার ভিতরে হাঁটতেছি আমরা। আচ্ছা, এখন কিন্তু আমরা হাঁটতেছি ইন্ডিয়ার এরিয়ার ভিতরে, তো কোনো সমস্যা তো হয় না? না, কোনো সমস্যা নাই। আর এই নিচের বাগানটা হলো বাংলাদেশের? হ্যাঁ, এই যে আবাদিটা আছে, এটা বাংলাদেশে। নিচের বাগানটা বাংলাদেশের, এগুলা সব ইন্ডিয়া। এই বাগানগুলো ইন্ডিয়ার? সব ইন্ডিয়া। এগুলা ইন্ডিয়ার লোক কাছ থেকে টেন্ডার লেছে বাংলাদেশের লোক। ওকে, কিন্তু জমি হচ্ছে ইন্ডিয়ান জমি। এটা হচ্ছে কদমে, মাটি কদমে, এটা বলে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া চাষ হয়েছে ইন্ডিয়ার ভিতরে সব। ওই পাশের যে বাগানটা দেখতে পাচ্ছেন, সেটা হলো বাংলাদেশের বাগান। আর এইখানে একটা পিলার আমি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে পিলার। এইটা হলো একটা পিলার। ওকে, এই যে এই পাশে লেখা আছে বাংলা, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, মানে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান জমি। আরো সব এগুলো ইন্ডিয়ান। আম বাগানগুলো গাছ দেখতে পাচ্ছেন, একেবারেই বোঝার উপায় নাই যে কোনটা ভারত কোনটা বাংলাদেশ। যাবে ওই যে তাল গাছ দেখা যাচ্ছে আপনার সামনে, তাল গাছ। ওই তাল গাছ চলে গেল কর্নারে, যে আবার পিলার আছে। আচ্ছা, ওইখানে। ও, আর এটা তাহলে স্টেট চলে গেছে আর কি। এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত। এগুলো ভারতের বাগান, এগুলোও ভারতের, কিন্তু বাংলাদেশি ভাইরা চাষ করে। এগুলো তো ইন্ডিয়ান লোকরা চাষ করে না, এগুলো বাংলাদেশি ভাই। বাংলাদেশি। আচ্ছা, মানে তার বেড়া হয়ে বাংলাদেশের লোককে দিয়ে দেয়, আবাদ সাবাদ করে। আচ্ছা, তারপরে লেনদেন। এগুলো কি গাছ? কি গাছ? লখনা। সবগুলাই লখনা। গাইস, একদম সোনা মসজিদ স্থলবন্দরে কিভাবে বাংলাদেশ এবং ভারতের জমি দেখেন একই সাথে অবস্থান করছে। এখানে আসলে বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গাতে আছেন। যেমন এখন কিন্তু আমরা হাঁটতেছি ইন্ডিয়ান মাটিতে, ইন্ডিয়ান মাটিতে আছে, কিন্তু এই যে চাষগুলো হচ্ছে এগুলো বাংলাদেশি ভাইরাই করে। এগুলো হচ্ছে লখনা গাছ। ওই বাগানটা হচ্ছে বাংলাদেশের, এগুলো সব ইন্ডিয়া। এগুলো ইন্ডিয়ার। আচ্ছা, সবগুলো ইন্ডিয়া। মানে এই বাগানের ভিতরে আপনার এক সাইডে বাংলাদেশ, এক সাইডে ইন্ডিয়া। এই জায়গাটা থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হোটেল যেটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের, এটা হলো ভারতের, শুধু এই বেড়া দিয়ে রেখে দিয়েছে। আর এই ছাগলগুলো আবার বাংলাদেশের। কি আশ্চর্য একটা জায়গা যে ভারত এবং বাংলাদেশ, এই জায়গাটাতে আসলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা আলাদা, কিভাবে কোনটা আছে। যদি আসলাম ভাইয়ের মতন কেউ যদি আপনাকে বুঝাই দেয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া। পিলারটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে একটা পিলার আছে। আজকের ভিডিও এখানে শেষ করব। আজকের এই ভিডিওটা তৈরি করতে সহায়তা করলো এখানকার স্থানীয় ভাই আসলাম ভাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। একদম ইন্ডিয়ান বাগানের সামনে থেকে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।